আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে রেডিমিক্স হালিম দিয়ে হালিম তৈরি করে দেখাবো। খুব অল্প সময়ের মধ্যে হালিমটি তৈরি করে নিতে পারবেন। প্রথমে এর মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিব, তার মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর খুব ভালোভাবে এটিকে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজের কালার গোল্ডেন ব্রাউন হওয়ার পর এর মধ্যে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেখান থেকে 4 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এর ফাঁকে বলে রাখি, হালিম মিক্সের মধ্যে যে চালটি রয়েছে সেই চালটি 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখবো। এটি মিনিমাম আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই চলবে। তারপর অ্যাড করে দেব শুকনো মরিচের গুঁড়ো। যে যেমন ঝাল পছন্দ করে সেই অনুযায়ী ঝাল কমাতে ও বাড়াতে পারবেন। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর অ্যাড করব হালিম মিক্সে যে মশলা রয়েছে সেটি। এর মধ্যে থেকে 1 চামচ পরিমাণ হালিম মিক্সের মশলা আমি আলাদা করে উঠিয়ে রেখেছিলাম, যাতে করে পরবর্তীতে আমি এটিকে ব্যবহার করতে পারি। এর ফলে হালিমের মধ্যে যে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। তারপর মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানোর পর যখন দেখব তেল ভেসে উঠবে, তখন অ্যাড করব চিকেন। আমি এখানে 200 গ্রামের মতো চিকেন ব্যবহার করেছি। চিকেনগুলোকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। কিছুক্ষণ এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে করে এর মধ্যে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটিকে কষিয়ে নেব। সেম প্রসেস ব্যবহার করে মাটন বা বিফ রান্না করতে পারবেন। চিকেন খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়, কিন্তু মাটন বা বিফ অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হয়। যখন এটি ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ভিজিয়ে রাখা রেডিমিক্স চাল ডাল মশলাটি দিয়ে দেব পানি সহ। তারপর এটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব। 5 মিনিটের মতো মাংসের সাথে কষিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট এটি রান্না করব, তখন চুলার আঁচ একদম লো থাকবে। এখন এর মধ্যে আগের থেকে উঠিয়ে রাখা 1 চামচ হালিম মিক্সের মশলাটি দিয়ে দেব। তারপর এর মধ্যে বাঘার দিয়ে দেব। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। সবাই আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।